মান্নার বোধহয় একটু অভিমান আছে। কয়েকটা ছবি আমার কাছে এসেছিল, আমি বলেছি মান্না আমি আপনার মায়ের চরিত্রে অভিনয় করব না। আমি বললাম যে এইবার আপনার ছবিতে আপনার মায়ের চরিত্রে অভিনয় করব। শেষ মুহূর্তে যে ছবিটা আমার সঙ্গে করেছে, রাত 11টা পর্যন্ত শুটিং করেছি দুজন একসঙ্গে। রাত 11:30টায় ও আর আমি একসঙ্গে বেরিয়েছি 7 নম্বর ফ্লোর থেকে। আমাকে বলেছে যে বড় ভাই আমি আসি। আমি বলছি আসো, সকালে আবার দেখা হবে। আমি বলছি ঠিক আছে। ও গেছে বাড়ি, আমিও গেছি রাত্রি 11:30টার সময়। তাকে সকালে সে আর পাইনি। আমার কোনো কথা বলার মতো শক্তি নেই আসলে। দুটো ছবিতে কাজ করার আমার সুযোগ হয়েছিল। সেই সময় আমি মোটামুটি একটু কাছাকাছি যেতে পেরেছি। তার ভেরি নাইস সোল, মানুষ হিসাবে অদ্ভুত মানুষ, এবং সিনিয়র আর্টিস্টকে উনি যে শ্রদ্ধা সম্মান দেখাতেন, এটা অন্যের জন্য অনুকরণীয়। বেশ কিছুদিন পরে চলচ্চিত্রে আগমন, একসঙ্গে অনেকগুলো ছবিতে কাজও করেছি। প্রাথমিক অবস্থায় আমি নিজে চেষ্টাও করেছি ওর জন্য। যখন প্রথম ওর সাহায্যের প্রয়োজন ছিল সেই সময়টা, একটা পর্যায়ে তো মানে চলচ্চিত্রের একটা বিরাট অংশ জুড়ে সে কাজ করেছে। আজকে এই অবস্থায় চলে যাওয়াটা আসলে ইন্ডাস্ট্রির জন্য অবশ্যই একটা বিরাট ক্ষতি। সে আমার শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ছিল, আমি সভাপতি। দীর্ঘ 3 বছর ধরে একসাথে কাজ করছি। সে সব সময় চলচ্চিত্রের উন্নয়নের জন্য, চলচ্চিত্রের ভালোর জন্য সে সংগ্রাম করে গেছে, এবং সে একজন মনে প্রাণের শিল্পী। বান্ধবীর সাথে আমার লাস্ট কথা হয়েছিল পরশুদিন রাতে। সে নিজে ফোন করেছিল একটা ছবি শিডিউল দেওয়ার জন্য। চাষিবার একটা ছবি করতে পারেনি, এই জন্য খুব আফসোস করলো। মান্না নেই ফিল্মে, এটা আমার ব্যক্তিগতভাবে আমার, যেহেতু সে আমার কলেজ জীবনের বন্ধু, স্কুল জীবনের বন্ধু, আমার ব্যথাটা অন্য। আমার ব্যথাটা হচ্ছে যে আমার বাল্যকালের বন্ধু। ও যদি থাকতো পৃথিবীতে, না হয় অনেক কথা বলতাম। ও তো নেই, আমার কিছু বলার নেই। তবে এতটুকু জানি, এই পৃথিবীতে আমার যদি কোনো বন্ধু থেকে থাকে, মান্না আমার বেস্ট ফ্রেন্ড।